দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি News71.tv-র বিশেষ আয়োজন নির্বাচনের হাওয়া অনুষ্ঠানে। নির্বাচনের হাওয়া অনুষ্ঠানে আমরা প্রতিবারই নিয়ে আসি একজন প্রার্থীর ভাবনা নিয়ে। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে সম্ভব একজন প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন। জনাব মাহবুব আলম স্বপন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। সামনেই আসন্ন মুন্সিগঞ্জ পৌরসভার নির্বাচন। ইতিমধ্যেই আমরা দেখছিলাম যে আপনার বিভিন্ন জায়গায় নির্বাচনী দোয়া প্রার্থনার জন্য প্রচার প্রচারণা চালাচ্ছেন, তো কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, ভালোই, এবং জনগণ থেকে ভালোই সাড়া পাচ্ছি। রাজনীতি করুন এবং দীর্ঘদিন রাজনীতি করেছি, তো 1980 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত তো আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। প্রত্যেকটা রাজনীতির কর্মীরই একটা স্বপ্ন থাকে নির্বাচন এবং জনগণের খেদমত করার বা সহজ সেবা করার। তো সেই ক্ষেত্রে আসন্ন মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে আমি একজন মেয়র প্রার্থী হিসাবে জনগণের কাছে দোয়া এবং সমর্থন প্রার্থনা করছি। কারণ আমি যদি নির্বাচিত হতে পারি, আল্লাহ যদি আমাকে চায়, জনগণ যদি চায়, তাহলে তো আমি আমার সর্বোচ্চ দিয়ে জনগণকে খেদমত করা, সহযোগিতা করার সুযোগ পাব। কারণ আপনি জানেন, বাংলা রাজনীতিতে বা প্রশাসনিক কাঠামোতে যদি আপনি না থাকতে পারবেন, বা আপনি যখন কোনো পজিশনে না থাকবেন, তখন আপনি ইচ্ছা করলে অনেক মানুষেরকে আপনি সহযোগিতা করতেও পারবেন না, সেবাও করার সুযোগ থাকে না। ব্যক্তিগত পর্যায়ে আমরা অনেকেই অনেক কিছু করি, কিন্তু সেটা কিন্তু সর্ববৃহৎভাবে করার কোনো সুযোগ থাকে না। আপনি যখন একটি প্রশাসনিক কাঠামোতে আসবেন, ধরেন আপনি মেয়র হলেন বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলেন, এমপি হলেন, তাহলে আপনি যেই কাজটা জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে পারবেন, যেই সুযোগটা আপনি পাবেন, সেটা অন্য ক্ষেত্রে সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি আগামী মেয়র নির্বাচন করতে, এবং জনগণ যদি আমাকে ভোট দেয় আর আল্লাহ যদি চায় আর নির্বাচিত হই, তাহলে আমি পৌরসভায় মেয়র হতে পারলে অবশ্যই আমি জনগণের খেদমত করব। আমার কিছু প্ল্যান আছে নিজস্ব, যে কাজগুলো আমি পৌরসভার বাসীদের জন্য করব। তো ইতিমধ্যেই আমরা দেখেছি যে আপনি নির্বাচনের প্রার্থী হিসেবে সকলের দোয়া কামনা করছেন। তো মুন্সিগঞ্জ পৌরবাসী হিসেবে কেমন সাড়া পাচ্ছেন বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, মোটামুটিভাবে এখনও তো আসলে নির্বাচনের তারিখ ঘোষণা হয় নাই, তো আমরা একটু সবার সাথে গণসংযোগ করছি, সেদিক থেকে ভালোই সাড়া পাচ্ছি। সে সাল থেকে ছাত্রদল থেকে শুরু করে আজকে পর্যন্ত আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে কাজ করছি। বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছি, এখনও দিচ্ছি, এবং সেই ক্ষেত্রে আমার নামে আমি এরকম কোনো কাজ করিনি যেটা সমাজ বা মানুষ আমাকে বলতে পারবে। আমি মানুষের সাথে কখনো দুর্ব্যবহার করিনি। চেষ্টা করেছি মানুষের কাছে যাওয়ার জন্য, মানুষকে সেবা করার জন্য, এবং একজন আইনজীবী হিসাবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত মামলাগুলো খেয়েছিল যারা, সেই সমস্ত নেতাকর্মীদেরকে আমি বিনামূল্যে সার্ভিস দিয়েছি, এবং আমার সামর্থ্যের মধ্যে আমি যতটুকু পারি মানুষের জন্য কাজ করেছি। বিগত দিনে কাজ করেছি অনেক, এখনও করছি। আপনি হয়তো জানেন যে আমার একটি অর্গানাইজেশন আছে, ব্যতিক্রম সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা। তার মধ্যে আমি সামাজিকভাবে অনেক কাজ করেছি এবং এখনও করছি। তারপরে অনেকগুলি অর্গানাইজেশনের সাথে আমি জড়িত আছি, এবং মানুষের খুব কাছে আমি গিয়েছি, এবং তাদের মনের কথাগুলো আমি বুঝতে পেরেছি, এবং আমি দেখছি তারা কি চায়। আসলে আমি তো আমাকে ওইভাবে বলতে পারি না, তবে পৌরসভায় একজন ভালো লোক চায় যাতে তাদের মেয়র হয়, যেন তারা তাদের ওই মেয়র যেই হোক সে যেন জনগণের কথা, মনের কথা বুঝতে পারে, তাদের দাবি দাওয়াগুলো যেন
সময় মতো তাদেরকে সেই দাবি দাওয়াগুলো নিয়ে কথা বলতে পারে, তাদের সাথে মন খুলে কথা বলতে পারে। সেই দিক থেকে আমার কাছে সব মানুষই আসে এবং যায়, কথা বলে, আমিও তাদের সাথে কথা বলি, তৃণমূল পর্যায় পর্যন্ত কথা বলি। সেই দিক থেকে আমি আশাবাদী যে আগামী নির্বাচনে জনগণ আমার দিকে সমর্থন দিবে বা গ্রহণ করবে। নাগরিক যে সুবিধাগুলো রয়েছে, যোগাযোগ ব্যবস্থা, পয় নিষ্কাশন সহ মধ্যে রয়েছে, আপনি আসলে একজন মেয়র প্রার্থী হিসেবে জনগণের কি প্রতিশ্রুতি দিতে চান? আমি সর্বপ্রথমে যে কথাটা বলবো, জনগণ যদি আমাকে সমর্থন দেয় এবং আল্লাহ পাকের ইচ্ছা হয় আমি পৌরসভার মেয়র নির্বাচিত হতে পারি, আমার প্রথম কাজটি হবে মুন্সিগঞ্জ পৌরসভা একটা নান্দনিক পৌরসভা সৃষ্টি হয়, তৈরি করা এবং জনগণ কাছে জবাবদিহিতা করা এবং স্বচ্ছতার মাধ্যমে পৌরসভা পরিচালনা করা। জনগণ যেন ওয়ান স্টপ সার্ভিস পায়, যাতে একটি অভিযোগ নেওয়া গেলে যে কারো কাছে যে তার দৌড়াদৌড়ি করতে না হয়, সরাসরি যেন সে অভিযোগটাকে ওই স্পট থেকেই তাকে সমাধানের একটা ব্যবস্থা করে দেয়। এবং বিগত দিনগুলি, বিগত সরকারের আমলে আপনি জানেন যে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হয়েছিল মুন্সিগঞ্জের সুপেয় পানির বিশাল অভাব, সেই প্লান্টটি আজও পর্যন্ত চালু হয়নি। তো আমি এবং আপনি জানেন আমাদের মুন্সিগঞ্জে সাবমার্সিবল পাম্প থাকার কারণে, সাবমার্সিবল ব্যবহার করার কারণে মুন্সিগঞ্জে পানির যে লেয়ার সেটা নিচে নামে যাচ্ছে দিন দিন। তো সবার আগে আমি চেষ্টা করব এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটাকে চালু করে যাতে সবার দোরগোড়ায় সুপেয় পানির ব্যবস্থা করা যায় এবং মুন্সিগঞ্জের ড্রেনেজ ব্যবস্থাকে ডেভেলপ করা। যে সমস্ত রাস্তাগুলি এখনও সংস্কার করা হয়নি সেই সংস্কারগুলো করা। যে অটোরিকশা এবং মিশুক অনেক পরিমাণে বেড়ে গেছে, যত্রতত্র সেখানে তারা একটা অবস্থা তৈরি করে রাখে। সেটাকে যদি আল্লাহ মানায়, আল্লাহ পাকের ইচ্ছা হয় আমি মেয়র হতে পারি, তাহলে সেটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আস। বক্তব্য হচ্ছে যদি জনগণ আমাকে পৌর মেয়র নির্বাচিত করে তাহলে তো প্রতিটা প্রার্থীরই নিজস্ব একটা পরিকল্পনা থাকে। আমারও একটি পরিকল্পনা আছে যে প্রথমে সবার আগে যে কাজটি আমি করব সেটা হচ্ছে রাস্তার সংস্কার। কারণ এটা হলো প্রতিদিনের কাজ, সংস্কার, যানজট নিরসন এবং ড্রেনেজ ব্যবস্থাকে ডেভেলপ করা যাতে পানির জমা না থাকে এবং যত্রতত্র ময়লা যাতে না ফেলানো হয় সেইটার একটা মানে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা, যাতে জনগণেরও তো দায়িত্ব আছে নাগরিক হিসাবে, দেশের নাগরিক হিসাবে তারও দায়িত্ব আছে। সেই দায়িত্বটাকে তাকে বোঝানোর জন্য আলোচনা, সিম্পোজিয়াম, বিভিন্নভাবে তাকে সচেতন করে তোলা যে পৌরসভার নির্দিষ্ট স্থানে যেন ময়লা আবর্জনা রাখে বা ফালায়। তাতে আমাদের যে পৌরকর্মীরা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা আছে, তারা সেই জায়গা থেকে নিয়ে যাবে। এতে পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এবং আপনি জানেন পৌরসভার বিগত দিনের সরকার যে ছিল আওয়ামী সরকার, সেই আওয়ামী সরকার এত বছর থাকার পরেও মুন্সিগঞ্জের পৌরসভার কোনো ডেভেলপ কাজ করে নেই। আজকে যে রাস্তাটা আপনারা দেখতেছেন, যেটা আমরা পৌর মার্কেটের যে রাস্তাটার কথা বলি, সেটা বিএনপি যখন 91 আন্দোলনে বিএনপি ক্ষমতায় আসে এবং ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে আমাদের সাবেক উপমন্ত্রী মুন্সিগঞ্জে 5 বারের এমপি জনাব আবদুল্লাহ সাহেবের উদ্যোগে মুন্সিগঞ্জের এই লঞ্চঘাট থেকে শুরু করে আজকের যে কোর্ট পর্যন্ত যে খালটা ছিল সেই খালটা ভরাট করার কারণে আমাদের আজকে এত প্রশস্ত রাস্তা আমরা দেখতে পাই। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই রাস্তাটিকে যত্রতত্রভাবে আওয়ামী লীগ সময় তারা তেমন কোনো ডেভেলপ কাজ করে। আল্লাহ পাকের রহমতে আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আছে এবং বিএনপি, আপনারা সবাই জানেন বিএনপি হচ্ছে জনগণের দল এবং বিএনপি সব সময় জনগণের জন্যই কাজ করে। এবং আপনি যখন আজকে দেখেন মুন্সিগঞ্জের বিদ্যুৎ ব্যবস্থা সেই চলাঞ্চল পর্যন্ত চলে গেছে, সেটাও বিএনপির আমলেই হয়েছে। আওয়ামী লীগ কিন্তু নতুন করে কোনো জায়গায় বিদ্যুৎ সংযোগ দেয় নাই, কিন্তু মুখে মুখে তারা অনেক ডেভেলপ করছে, এটা ঠিক। তো যাই হোক, তো আল্লাহ যদি মেয়র হওয়ায় আমি অবশ্যই মুন্সিগঞ্জ পৌরসভাকে একটি নান্দনিক পরিবেশে পৌরসভা তৈরি করব। গাছ পরিবেশ বান্ধব কর্মসূচিগুলি নেওয়া হবে এবং
জনগণকেও সচেতন করা হবে এবং জবাবদিহিতামূলক একটি পৌরসভা তৈরি করা হবে। পৌরসভাকে যেহেতু সামনে আসন্ন উপনির্বাচন, সেই হিসাবে আমি একজন প্রার্থী, আমি চাই জনগণ সঠিকটা বেছে নেয়। আমরা শুনছিলাম মুন্সিগঞ্জ পৌরসভার একজন সম্ভাব্য মেয়র প্রার্থী ও শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলমের কাছ থেকে তার মুন্সিগঞ্জ পৌরসভার নিয়ে তার মনের ভাবনা এবং মুন্সিগঞ্জ পৌরসভাকে কেমন দেখতে চান সেই ভাবনা। দর্শক, News71.tv নিয়মিত এই আয়োজনে আবারও কোনো এক প্রার্থীর সাথে দেখা হবে। আপনারা আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, News71.tv।